যখন কোনো মন্ত্রী মিনিস্টার, যখন কোনো নীলবাতি, লালবাতি, সবুজ বাতির লোকজন যায় রাস্তা দিয়ে, দেখবে পুরো ছড়িয়ে রয়েছে চতুর্দিকে। জনগণকে সেফগার্ড করাটা তোমাদের কাজ। তারা একটু মাথায় ঢুকিয়ে নিন ভালো করে। ডান হাত দিয়ে বসিয়েছি আমরা। আমাদের কোনো দায়িত্ব যদি আপনারা না নিতে পারেন আর আমাদের কাজে যদি আপনারা না লাগেন, বা হাত দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দিতে আমাদের 1 সেকেন্ডের সময় লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগের ফার্স্টেই যেই কথাটা দিয়ে শুরু করা মেন দরকার, বিষয়বস্তুটা হচ্ছে আরজি করের জঘন্যতম ঘটনাটা ঘটেছে। সেটা হয়ে গেল মোটামুটি অনেকগুলো দিন হয়ে গেল। মানে কাজটা করতে যতক্ষণ না সময় লেগেছে, দোষীকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দিতে মনে হয় বছরের পর বছর লেগে যাবে, কত বছর লেগে যাবে, কত যুগ লেগে যাবে, তার কোনো নিরাকারণই নেই। দোষীকে দোষী সাব্যস্ত তো পরের কথা, দোষীকে এখনো পর্যন্ত ধরেই উঠতে পারলো না। এক পিসকে ধরা গেছে, তো তার থেকে কোনো রকম কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, কোনো কিছুই নাকি করতে পারছে না। তাহলে যারা এইসব কাজ করতেই পারছে না, যাদের দায়িত্বে আমাদের রাজ্যটা রয়েছে, তারা যদি এইসব কাজ করতেই না পারে, তারা নিজেদের চাকরিটা ছেড়ে দিক যে আমরা পারছি না। মানে এত বড় একটা হসপিটাল, সরকারি হসপিটালে কোনো নিরাপত্তা নেই, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। রাতের অন্ধকারে কত কি হচ্ছে সেই হসপিটালের আশপাশ দিয়ে। আমরা তোমরা ভিউয়ার্সদের মধ্যে কারা কারা এই হসপিটালে গেছো আমি জানি না, যদি কেউ যেয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বাট হ্যাঁ, আমার এরকম সিচুয়েশন একবার হয়েছিল। আমাদের রিলেটিভই ওখানে ভর্তি ছিল। যখন ভর্তি ছিল সেই মুহূর্তে আমরা গেছিলাম ওখানে। তো যেখান দিয়ে যেতে হয় বা ওই চারিপার্শ্বিক অবস্থাটায় মনে হচ্ছে পুরো একটা মাওবাদী ঠেক তৈরি হয়েছে ওখানে। তাদেরকে কোনো রকম মেন জায়গায় আমরা দেখতে পাই না, মানে আমি অন্তত দেখিনি। তোমরা কারা কারা দেখেছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মেন জায়গায় যেমন ধরো হসপিটাল, যদি তারা থাকতো তাহলে এই ঘটনাটা ঘটার কিন্তু কোনো কথাই না। মানে একটা সিকিউরিটি নেই, লিফটের সামনে কোনো সিকিউরিটি নেই, মানে যে কেউ অনায়াসে ঢুকে যেতে পারে, যে কেউ। তারপরে যেটা কথা, তাদেরকে দেখা যায় কোথায়, রাতের অন্ধকারে জায়গায় জায়গায় মোড়ে মোড়ে দেখা যায় তাদেরকে টাকা তোলাবাজি করতে। আর এটাকে তোলাবাজি ছাড়া না আর জাস্ট কিছু ভাষা নেই বলার। মানে আমি তো অন্তত জানি না এটা তোলাবাজি ছাড়া অন্য কিছু হয় কিনা। কারণ যে বা যারা একদম সঠিক কাজ করবে, তারা রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকার তো কোনো মানে নেই। মানে সারা রাস্তায় লাইট, এখন জানি আমরা চতুর্দিকে, শুধু কলকাতা শহরে বলে নয়, চতুর্দিকে রাস্তায় ল্যাম্পপোস্ট আছে, তারা ল্যাম্পপোস্টের সামনে দাঁড়ায় তা নয়। ব্রিজের যেই ধার দিয়ে অন্ধকার, তারা সেই সব অন্ধকার গলির মধ্যে অন্ধকার জায়গায় দাঁড়িয়ে থাকে। গলি নয়, হাইওয়েতেই দাঁড়িয়ে থাকে, বাট অন্ধকার জায়গায়। কারণ অন্ধকার জায়গাতে দাঁড়ালে তাদের পুজোর দরুন, মানে পুজোতে যেরকম ধরো দক্ষিণেশ্বর, তারাপীঠ, এইসব জায়গায় মানে পুজোর যে দক্ষিণা আমরা দিই 10 টাকা 11 টাকা যেরকম হয় আর কি পুজোর দক্ষিণা, তো সেই সব দক্ষিণা কি নিতে সুবিধা অন্ধকারে। আর আলোতে দাঁড়ালে তো তাদের একটু অসুবিধাই হয়। আর কার গাড়ির কোন কাগজপত্র নেই, যদি তাদের গাড়ির কাগজপত্র ঠিকঠাক না থাকে, সঠিক কেস দেওয়ার তো তোমাদের রাইট আছে, তোমরা সঠিক কেস দিয়ে দাও। তোমাদের পেছন থেকে টাকা নিয়ে তাকে হালকা করে ছেড়ে দেওয়ার কোনো মানে নেই, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যেখানে সেফটির জন্য তোমাদেরকে রাখা হয়, যার জন্য তোমরা কাজ করো, সেফটি, সেই সেফটি তো তোমাদের থেকে পাওয়াই যায় না। মানে সেই সেফটি বলে আর কিছু নেই। এবার তোমরা নিজেরা মানে কোনো কিছুর জনগণের সেবার্থে তো লাগোই না, তাহলে লাগো কিসে, কোন কাজে তোমরা লাগো? একটাই কাজে লাগো না, সবাই ফলো করবে, একটা কাজে কিন্তু তারা ভীষণ পরিমাণে লাগে। যখন কোনো মন্ত্রী মিনিস্টার, যখন কোনো নীলবাতি, লালবাতি, সবুজ বাতির লোকজন যায় রাস্তা দিয়ে, দেখবে পুরো ছড়িয়ে রয়েছে চতুর্দিকে তারা ছড়িয়ে রয়েছে তাদেরকে সেফগার্ড করার জন্য। জনগণকে সেফগার্ড করাটা তোমাদের কাজ, জনগণকে সেফগার্ড করাটা তোমাদের কাজ। আর যেসব মন্ত্রী মিনিস্টাররা গাড়ি করে যান না, তারা একটু মাথায় ঢুকিয়ে নিন ভালো করে। ডান হাত দিয়ে বসিয়েছি আমরা। আমাদের কোনো দায়িত্ব যদি আপনারা না নিতে পারেন আর আমাদের কাজে যদি আপনারা না লাগেন, বা হাত দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দিতে আমাদের 1 সেকেন্ডের সময় লাগবে না। অতএব আপনারা এইটা ভাববেন না যে আমরা নিরুপায় কিন্তু আমরা নই। বাড়তে দেওয়া হয়েছে, বাড়তে থাকুক। বাড়তে যখন ডানাটা ছট করে ছেটে ফেলে দেওয়ার সময় হয়ে যাবে, জনগণ ঠিক টাইম মতো ছট করে ডানা ছেটে ফেলে দেবে। এটা নিশ্চয়ই আগেও প্রমাণিত হয়েছে, আর আবার যদি ভবিষ্যতে এরকম হয়, প্রমাণিত কিন্তু আবার হবে। আর আমার আর একটা বিশেষ প্রশ্ন এটা, যে যারা কিছুদিন আগে যে ভোট প্রক্রিয়াটা গেল, সোশ্যাল মিডিয়ার নানান সাইডে যেই ভিডিওগুলো আমরা দেখেছি, আমরা নিশ্চয়ই সবাই দেখেছি, যে নির্বাচিত মানে মনোনীত যেসব প্রার্থীরা ছিলেন, তারা তো প্রচুর পরিমাণে খেটেছে। এবার জনগণের জন্য খেটেছে না নিজেদের মানে লাইফটাকে আরও পুরোপুরি সুখের লাইফ তৈরি করবে বলে খেটেছে, সেটা আই ডোন্ট নো। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি আমি মেনে নিলাম আমাদের জন্য খেটেছে, যে আমাদের কাজে তারা নিজেকে একদম শেষ পর্যায়ে নিয়ে যাবে,
একদম শেষ শিখরে তুলে দেবে আমাদের উন্নতির জন্য। তো তারা আজকে কোথায়? মানে এতদিন তো দেখা গেছে তারা ভোর 6টার থেকে বেরিয়েছে, কেউ কেউ 7টার থেকে বেরিয়েছে, কেউ কেউ 10টার থেকে বেরিয়েছে, সারা দিন হাতে একখানা মাইক্রোফোন নিয়ে সারা দিন বলতে বলতে এদিক ওদিক ছুটেছে, এদিক ওদিক ছুটেছে। যে কোনো পার্টিরই হোক না কেন, আমি কোনো পার্টির পার্সোনাল প্রসঙ্গে যাচ্ছি না, কোনো রাজনীতির বিষয় ঢুকছি না, মানে প্রত্যেকটা এরকম তো হয়েছে, আমরা তো দেখেছি, আমরা নিজে সেটা দেখেছি, প্রচুর পরিমাণে খেটেছে। তো তারা আজকে মিছিলের সামনে কোথায়? মানে তাদেরকে তো অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটেছে রাজ্যে, তাদের তো আগে দরকার, মানে প্রত্যেকটা এই যে প্রত্যেকটা জায়গায় আন্দোলন হচ্ছে, আন্দোলনের সামনে আমি তো অন্তত দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ? মানে তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মানে যাদেরকে আমরা ভোট দিলাম, যাদেরকে আমরা নির্বাচিত করলাম আমাদের কাজের জন্য, কাজের প্রথমেই তো যেই পরিস্থিতি, তাদেরকে তো দেখাই যাচ্ছে না, এরপরে কি আর দেখা যাবে বলে মনে হচ্ছে তোমাদের? আর এই ঘটনার যদি কোনো ঠিকঠাক বিচার না হয়, তাহলে সামনের দিনে আজকে একজনের বাড়িতে ঘটেছে এই ঘটনা, 2 দিন পরে আরেকজনের বাড়িতে ঘটবে, 3 দিন পরে 10 জন, 100 জন, 1000 জন, আস্তে আস্তে বাড়তেই থাকবে। কারণ যারা দোষী তারা তো বুঝতেই পারবে যে আমরা দোষ করব, কিন্তু ধরাও পড়বো না, আমাদের কোনো শাস্তিও হবে না। তো মানে পুরো নির্দ্বিধায় এই জিনিসটা চলতে থাকবে। আজকালকার দিনে আমাদের ছেলেমেয়েরা মানে কিভাবে রাস্তায় বেরোবে সেটাই আমরা জানি না, মানে সেটা নিয়ে মানে প্রচণ্ড পরিমাণে চিন্তার মধ্যে প্রত্যেকটা মা বাবা রয়েছে, প্রত্যেকটা মা বাবা। যে ছেলে বলো মেয়ে বলো, কাউকে পড়তে পাঠিয়ে শান্তি নেই, কাজের জায়গায় গিয়ে কারো শান্তি নেই। আজকে যে ঘটনাটা হলো সেটা তো তার কাজের জায়গা, সেখানেও সে কিন্তু সেফ ছিল না। তো এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে না সত্যি মানে কি বলবো, কালকে সত্যি কথা বলতে সারা রাত ঠিকভাবে ঘুমই হয়নি চিন্তায়। মানে প্রত্যেকের বাড়িতেই তো এখনকার দিনে প্রত্যেকের বাড়িতে 1-2 করেই বাচ্চা কাচ্চা। এবার তাদেরও জীবন এইরকম পরিস্থিতি, এইরকম মানে একটা ভয়ের মধ্যে সবাই, আমার মনে হয় এখন পর্যন্ত সবাই মোটামুটি ভয়ের মধ্যেই চলে গেছে যে কিভাবে ছেলেপেলে স্কুলে যাবে, কিভাবে কাজ করতে যাবে, কিভাবে পড়াশোনা করতে যাবে, কি করবে, মানে সবারই একটা চিন্তার বিষয়। এবার যতক্ষণ না এটার একটা বিচার হচ্ছে ততক্ষণ কিন্তু কারোর থেমে থাকা উচিতই না, মানে যেভাবেই হোক লড়তে তো হবেই। আর বিশেষ করে সেই সব নেতামন্ত্রীদের আগে টেনে বার করতে হবে জনগণের এই যে আন্দোলনের সামনে, যারা এতদিন হাতে স্পিকার নিয়ে চতুর্দিকে ঘুরে বেরিয়েছে ভোট দাও ভোট দাও। তো যাই হোক, ঠাকুরের ফুলগুলো তুলে নিয়ে আসি। ঠাকুরের ফুলটা সত্যি কথা বলতে না মন মেজাজটা একদমই ভালো না, তো ফুলটা তুলে নিয়ে এসে তারপরে পুজো দিতে বসবো। দেখ ছেলেপুলেও চলে এসছে। ওফো, আজকে অল্প কিছুই ফুল আছে, শিপ্রা নিয়ে গেছে কিছু, এখানে কিছু জবা ফুল আছে আর ওদিকে মনে হয় টগর। দেখি জবাগুলো আগে তুলে নিই। এই কটা হচ্ছে জবা, কটা শিপ্রা নিয়ে গেছে, আর দেখি টগর তুলে নিই। তো এদিকে পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে, আর শিপ্রা আজকে তাড়াতাড়ি রান্না করে চলে গেছে। মানে 2 দিন ধরে না টিফিনে সেরকম একটা বালাই রাখছি না, মানে টিফিন খেতে খুব একটা ভালো লাগে না, তো ওই হালকা পাতলা কিছু খাবো। তো এদিকে রান্নাবাড়ি সব কমপ্লিট, এটা লাটে ছোটুর খাবার, আর এদিকে সব আমাদের রান্নাবাড়ি কমপ্লিট। আর 2 দিন ধরে কি হয়েছে না, 2 দিন ধরে আমাদের অ্যাকোয়াগার্ডের এই তলা দিয়ে না জল পড়ছে। এবার একজন দাদাকে ডাকা হয়েছে, দেখা যাক সে কখন আসে আর কখন ঠিক হয় এটা। তো যাই হোক রান্নাবাড়ি হয়ে গেছে, এখন চট করে সুব্রতর খাবারটা নিয়ে বেরিয়ে পড়ি। এদিকে দোকানদারি করে এখন বেরোলাম, কারণ মাম্মা আজকে আবার বিরিয়ানি খাবে, তো তার জন্য তো নিতেই হবে। বাড়িতে অলরেডি রান্না হয়ে গেছে, বাট হঠাৎ করে ইচ্ছা হয়েছে। তো যাই হোক, পেট ঠান্ডা থাকলে মাথাটাও ঠান্ডা থাকবে, তার জন্য এখন বিরিয়ানি নিয়ে তারপর যাবো বাড়ি। অনেকদিন পর দিনের বেলায় এই রাস্তা দিয়ে যাচ্ছি। এমনি সময় রাতের দিকে এদিকে আসা হয়, মানে আগে বেশি হতো, এখন এই দিকটা আসা হয় না, অন্যদিকে আসা হয়। মানে ওই পাশে আরেকটা রাস্তা আছে মুকুন্দনগর, যে দিকটা যায় ওই রাস্তায়, আর এই রাস্তায় এখন আর সেরকম রাতের দিকে আসা হয় না। বাট আজকে মনে হলো যে একটু দুপুরের দিকে যাই। একবারে বিরিয়ানি নিতে গিয়ে দেখলাম দোকানে ভিড়, তাই দিকে আসছি। ভালো লাগছে না দেখতে, চতুর্দিক পুরো জল থই থই অবস্থা।
লাড্ডু ছোটদেরকে খেতে দিয়ে দিলাম আগে, কারণ ওদেরকে আগে না দিয়ে তো আমরা খাই না, তো ওদেরকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম। সব কটা ব্যাটার খাওয়া হয়ে গেছে, এখন মানে বেশ অভ্যাস হয়ে গেছে। আগে আমি মেখে দিলে খেতো না, মাখাটা আমার পছন্দ হতো না, বাট এখন কি আর করবে, ঠাম্মও নেই দিদুরও নেই, মা দিলেই খেতে হবে, তাই তাড়াতাড়ি নখরা চকরা বাদ দিয়ে খেয়ে নেয় সব কটা। এই হচ্ছে মাম্মামের আজকে বিরিয়ানি, তো চটপট বিরিয়ানিটা আর একটু গরম করে তারপর দিয়ে দিই। আর আজকে রান্না হয়েছে কাতলা মাছ আর ডাল। আর বলেছি যে যেহেতু দুজন মানুষ আর মাম্মাম তো মানে জাস্ট একটু খাওয়ার জন্য খায়, সেরকমভাবে যে এইটা পছন্দ ওইটা পছন্দ সেরকম না। তো কালকে চিকেন হয়েছিল, কালকে ভালো খেয়েছে, আজকে মাছ তবুও ভালো খাবে, ডাল ফাল খায় না, খায় বাট কি বলতো ওই ভাজা ভুজি আরও সাইডে তরকারি টরকারি কিছু খেতে চায় না। তো আমি বলেছিলাম যে আমাদের মোচা রয়েছে, তো মোচার যে মিডিল পজিশনটা যেটা আমরা বড়া করে খাই, তো ওটা কুচিয়ে রাখতে বলেছি, তো শিপ্রা ওটাকে কুচিয়ে রেখেছে। আর এইটাতে এখন সমস্ত কিছু দিয়ে মানে আর চালের গুঁড়ো, বেসন, হলুদ টলুদ সমস্ত দিয়ে এটাকে ভালো করে মেখে এখন বড়া করব। আর সুব্রত একটু শুয়েছে, বড়াটা হোক, তারপরে গরম গরম বড়া ভেজে দেবো, ভাতের সাথে খাবে। আর এদিকে ওয়েদার আবার খারাপ হতে শুরু করেছে, এই দেখো এত হাওয়া দিচ্ছে, রান্নাঘরে কাজ করা দায় হয়ে গেছে। এখন দুটো জানলা বন্ধ করতে হবে, যা দেখতে পাচ্ছি পরিস্থিতি খুবই খারাপ। দেখো কি কালো হয়ে এসছে আকাশ, এক্ষুনি মানে মারাত্মকভাবে বৃষ্টি নামবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে মোটামুটি মাখাও হয়ে গেছে, শুধু এখন বড়াগুলো চটপট ভেজে ফেলি। বলতে বলতে এমন বৃষ্টি এসে গেল, দেখো মারাত্মক পরিমাণে বৃষ্টি, মারাত্মক, সাথে মেঘ গর্জন। বাইরে যে কি মারাত্মক বৃষ্টি হচ্ছে, মানে মারাত্মক বৃষ্টি, আর তোমরা মেঘ গর্জনের আওয়াজটা তো শুনতেই পেলে। আমিও বুঝতে পারিনি যে এরকম ভাবে মেঘ ডাকবে, আমি বাইরে বেরিয়েছিলাম, ফটাস করে এরকম হলো, আমিও একটু ভয় পেয়ে গেছি। তো যাই হোক, খাবার টাবার তো বাড়া হয়ে গেছে, মাম্মামকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমরা এখন চট করে খেয়ে নিই। এই এতক্ষণে, এখন বাজে 6:30, এতক্ষণে নুন খেতে এসেছে, মানে কোন যে রাজকার্য করছিল ভগবানই জানে, কোন অফিসে যাবে, নতুন চাকরি পেয়েছে কে জানে, আগে তো তাও ঠিকঠাক টাইম মতো আসতো, আগে চট করে খেতে দিয়ে নি। তো এদিকে সন্ধ্যাবাতি দেওয়া তো কমপ্লিট, মাম্মাম তো চলে গেছে পড়তে, আর সুব্রতও চলে গেল দোকানে। আমি এখন রেডি হব, আর রেডি হয়ে তারপরে যাব হচ্ছে একটু বেরোবো, একটু বাজারেও যাব। আর মাম্মাম আসলে একবারে আসবো, মানে মাম্মামের আসতে আজকে একটু লেট হবে, তো ওই আস্তে আস্তে একবারই আসবো। এসে আবার রান্নাঘরের সমস্ত কাজ আছে, কারণ আজকে দুপুরবেলা না টাইমই পাইনি বাসন থালা মাজার, তো এসে সব মাজবো, তারপরে সব কাজ। আজকে এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি আসলাম, আজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে। এই যে আজকে নুন চলে এসছে তাড়াতাড়ি, কিন্তু দুঃখের বিষয় সব ভাত খেলো না, আজকে চলে যাচ্ছে। তো এখন বাইরের যে বিড়ালগুলো আছে, সেই বিড়ালের ছোট ছোট বাচ্চাগুলোকে সব খেতে দিয়ে নিই, দিয়ে তারপর সুব্রত, মাম্মাম এদের সবাইকে খেতে দেবো। আর তারপরে তো কাজের তো আর কোনো কি বলবো, রোজ রোজ আর এই কথাটা তোমাদের বলতে বলতে আমিও ফেড আপ, তোমরাও শুনতে শুনতে ফেড আপ। আর এদিকে এখন আবার আর একটু মোচার বড়া করে নিচ্ছি, মানে সকালে কিছুটা রেখে দিয়েছিলাম, যেহেতু দুজন মানুষ, বেশি তো প্রয়োজন নেই। তা এখন মানে এত ভালো হয়েছিল না আজকে মোচার বড়াটা, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আবার চট করে 2-4টে ভেজে নিই। তো আজকের এই আন্দোলন তো সব জায়গাতেই হয়েছে, আর সবাই মানে কেউ মনে হয় বাদ নেই যে এই আন্দোলনে যোগদান করতে, কেউ বাদ নেই, কারণ আগে জীবন, তারপর সব কিছু। আর আজকে এই আন্দোলনের যে মেন যেটা দেখার বিষয়, সেটা হচ্ছে আজকের এই আন্দোলনের যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষ, সেটা কিন্তু সাধারণ মানুষ, সেটা কিন্তু জনগণ। এছাড়া যারা কিছুদিন আগে ভোট চাইতে দুয়ারে দুয়ারে হাত জোর করে হাতে স্পিকার নিয়ে বলে বেরিয়েছে, আর আমরা সেটাকে দেখেছি, সেসব মানুষদের মধ্যে কোনো মানুষকে কিন্তু আজকে আন্দোলনে কোনো জায়গাতে দেখা যায়নি, কোনো জায়গাতে। আমার তো মনে হয় কোনো জায়গাতে তাদেরকে দেখা যায়নি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার কোশ্চেনটা এটাই, যে যারা কিছুদিন আগে ভোট চাইতে দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছে, তারা আজকের এই আন্দোলনের সামনে কেন নেই, বা পেছনে কেন নেই, বা মিডিলে কেন নেই? কোনো জায়গাতে কিন্তু তাদেরকে আজকে দেখা যায়নি, কারণ আমি তো অন্তত দেখতে পাইনি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাদের তো আজকে তাদের সবার সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করাটা উচিত ছিল, এটাই তাদের কর্তব্য ছিল। এবার কিছুদিন পর যখন আবার ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাবে, দুটো মঞ্চ করা হবে, সেই দুটো মঞ্চে নানা রকমের দলের নেতা মন্ত্রীরা উঠে শুধু এ ওর মুখে কাদা ছুড়বে, ও ওর মুখে কাদা ছুড়বে, ও এটা করেছে সে সেটা করেনি, এ এটা করেছে সে সেটা করেনি।
আমার মনে হয় এদেরকে পুরো বয়কট করা উচিত, পুরোপুরি। তো এই আন্দোলন তো আমাদের চলতেই থাকবে, আর যতদিন না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন পর্যন্ত আমার মনে হয় এই আন্দোলন চলতে থাকবে। কারণ এই আন্দোলন, এই আগুন যদি থেমেও যায় সেটাকে থামতে দেওয়া যাবে না। কারণ প্রত্যেকবারই এরকম হয় যে আগুন জ্বলে ওঠে, তারপর আবার যে যার লাইফ, যে যার নিজের মতন কাজে ব্যস্ত হয়ে যায়, সেই আগুন কিন্তু ধীপে ধীপে নিভে যায়। এই আগুন কিন্তু আর নিভতে দেওয়া যাবে না। তো যাই হোক, দেখা যাক কালকে এই ঘটনার পরে সরকারের কি মতামত থাকে। তারা তো অবশ্যই কিছু না কিছু ভাবছেন, তাদের প্রতি আস্থা তো অবশ্যই আছে, কিন্তু যেভাবে দিন চলে যাচ্ছে, একটা দোষী দোষ করার মানে সময় দিল না, 1 সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটিয়ে ফেললো, কিন্তু সেখানে দোষীকে দোষী সাব্যস্ত করে তাকে সাজা দিতে এতটা সময় লেগে যাচ্ছে কেন সরকারের, সেটাই মানে প্রচণ্ড পরিমাণে ভাববার বিষয়। তো যাই হোক, দেখা যাক কতদূর কি সরকার করে। আজকের মতন ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।